They are criminals. জি হ্যাঁ, অবশ্যই তারা ক্রিমিনালস, কেননা তারা একে জন্ম দিয়েছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই মেয়েটি যদি আমার মেয়ে হতো তাহলে সেদিন রাতে কেন ঘুমিয়ে গেলাম না এই ভেবে আফসোস করতে করতে মরেই যেতাম। যদি সেদিন রাতে তার বাবা অতিরিক্ত রোমান্টিক না হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন তাহলে রাত না জাগার কারণে তার চুলগুলো থাকতো আর তাকে এই দিনটাও দেখতে হতো না। এক গোপন ভুয়া সংবাদের মাধ্যমে জানা গেছে এই মেয়েটির বাবা মা এই মুহূর্তে ব্যারিস্টার সুমনের সেই কালজয়ী বাক্যটি মনে করছেন, যেখানে ব্যারিস্টার সুমন বলেছে, আমি কি তার মধ্যে এতদিন লাগি এতগুলো টাকা ঢালছি। এদিকে আজ সকাল থেকে আমার মা আমাকে বাবা সোনা বলে আদর করছে। ধারণা করা যায় আমার মাও হয়তো ভাবছে আমিও তার নামে মামলা করতে পারি, কেননা আমার মাও ছোটবেলা থেকে আজ অব্দি আমাকে বাথরুমের ঝাড়ু, টয়লেটের জুতা, রান্নাঘরের কাঠি লাঠি কোনো কিছু দিয়ে মারতে বাদ রাখিনি। বিশেষজ্ঞরা বলছেন যে পরিমাণ মার আমার মা আমাকে মেরেছে তার কিঞ্চিত পরিমাণ মায়ের যদি এই মেয়েটি খেত তাহলে সে সরাসরি জাতিসংঘের আদালতে মামলা করত। এই বুড়া বয়সীয় চাইল্ড ভাবা মহিলাকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার। মায়ের হাতে উদুম কেলানি খেয়ে বিসিএস ক্যাডার হওয়া যুবকের রিপোর্টে। যেহেতু তারা একে জন্ম দিয়েছে তাহলে তারা অবশ্যই ক্রিমিনাল। গ্রামগঞ্জে একটি কথা আছে, দুধ কলা দিয়ে সাপ পালা। এই মেয়েটির বাবা মার হয়েছে সেই দশা। এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে মেয়েকে নর্মাল স্কুলে না পড়িয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে, আমেরিকান কালচারের মতো করে বড় করেছে। এখন সেই আমেরিকান কালচারে বড় হওয়া মেয়েটি তাদের নামে মামলা করে দিয়েছে। তারা নাকি মেয়েকে চাইল্ড অ্যাবিউজ করে। কথা সেটা না, কথা হচ্ছে এই আপাকে কোন দিক দিয়ে আপনার চাইল্ড লাগে। ভিডিওটা ভাইরাল না হলেও যদি কোনোদিন ও আমার সামনে পড়তো আমি তাকে নির্ঘাত খালা বলে ডাকতাম। আজকের এই দিনের জন্য হয়তো সেদিন ব্যারিস্টার সুমন বলেছিল, কিতার লাগি কিতার মধ্যে আমি এতদিন যাবৎ টাকা ঢালতাছি। তার বাবার জন্য আমার খুব আফসোস হয়। সেদিন যদি তার বাবা এত কষ্ট না করে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যেত তাহলে অতিরিক্ত রাত জাগার ফলে তার চুলও পড়ে যেত না এবং এই দিনটিও দেখতে হতো না। এদিকে আজ সকালে আমার মা এই ভিডিওটি দেখেছে। দেখার পরে কেমন জানি আমার সাথে ভালো ভালো ব্যবহার করছে, আমাকে বাবা সোনা বলে খাইয়ে দিচ্ছে। আমার জন্য একটি নয় বরং 3টি ডিম ভাজি করে এনেছে, 1 গ্লাস দুধ এবং হাতে 1000 টাকা দিয়ে বলেছে, যা যেমনি ইচ্ছা অমনে খরচ কর। বুঝতে পেরেছি মা হয়তো ভেবেছে আমি তার নামে ওই মেয়ের মতো মামলা করব, কেননা বিশ্বাস করেন ছোটবেলা থেকে আমার মা আমাকে রান্নাঘর, বাথরুম এবং টয়লেটের এমন কোনো ইনস্ট্রুমেন্ট বাদ রাখিনি যা দিয়ে আমার গায়ে নকশা করে দেয়নি। তবে সবচেয়ে বেশি নকশা করেছিল শলার মুঠা দিয়ে। আর তাই তো মা সেগুলো কল্পনা করে ভেবেছে আমি হয়তো তার নামে মামলা করতে পারি। কিন্তু আব্বু আম্মু হয়তো এরা জানে না, যদি একটু ভদ্র ছেলে হয়ে থাকি আমি তাহলে সেটা তাদের জন্য হয়েছি, আর যদি একটু নষ্ট হয়ে থাকি আমি তাহলে সেটা হয়েছি আমার এক্সের জন্য। বিশেষজ্ঞদের ধারণা আমাদের আমলে আমাদের আব্বু আম্মু যে পরিমাণ মায়ের আমাদেরকে দিয়েছে তার কিঞ্চিত পরিমাণ মায়ের যদি এর উপর পড়ত তাহলে এ হয়তো বাংলাদেশি আদালতে নয় বরং সরাসরি জাতিসংঘের আদালতে গিয়ে মামলা করে আসত। শেষমেশ একটা কথাই বলবো, দে আর নট ক্রিমিনাল বাট ইউ আর আ চ্যাটারবাল। রিপোর্টার মা বাবার হাতে উদুম কেলানি খেয়ে বিসিএস ক্যাডার হওয়া যুবক ফ্রম নিউজ ভাইয়া। ভিডিওটা হাসির জন্য তৈরি করা হয়েছে। দিস ভিডিও মেক ফর ফান পারপাস, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এন্ড এটা কোনো নিউজ নয়, এটা একটি ফানি কন্টেন্ট।